সবাইকে স্বাগত জানাচ্ছি মধুপুর ধনবাড়ি ট্রাভেল ব্লগের দ্বিতীয় পর্বে। প্রথম পর্বে আপনারা দেখেছেন রাজশাহী থেকে প্রায় 250 কিলোমিটার বাইকে অতিক্রম করে ধনবাড়ি পর্যন্ত আমাদের যাত্রা। সংক্ষিপ্ত বিশ্রাম শেষে আমরা বেরিয়ে পড়ি দুপুরে খাবারের উদ্দেশ্যে। এমত অবস্থায় আমরা খোলা পাই হাকিম ভাইয়ের হোটেল। হাকিম ভাইয়ের হোটেলে আমরা দুপুরের খাবার সারি সাদা ভাত, মুরগির মাংস, গরু ভুনা এবং ধনবাড়ি একটা ঐতিহ্যবাহী খাবার মেন্দা দিয়ে। মেন্দা মূলত গরুর মাংসের একটা ডিশ, যেটা প্রস্তুত করা হয় ডাল এবং বিভিন্ন পদের মশলা দিয়ে বেশ ঘন করে। আমাদের বাংলাদেশে যে অন্যতম একটা সৌন্দর্য যে বিভিন্ন জায়গার বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার এবং এক এক খাবারের স্বাদ এক এক রকম। এই এগুলো আপনারা কখনোই জানতে পারবেন না যদি না আপনারা ভ্রমণ করেন। তাই আসুন সবাই নিজেরা বেশি বেশি ভ্রমণ করি, সবাই অন্যদেরকে ভ্রমণ করতে উৎসাহিত করি এবং বাংলাদেশকে জানি, যেটা আমাদের মাইলস এন্ড মিলসের একটা বড় লক্ষ্য। দুপুরের খাবার শেষে আমরা রওনা দিই পীরগাছা রাবার বাগানের উদ্দেশ্যে। ধনবাড়ি থেকে প্রায় 9 কিলোমিটার দূরে অবস্থিত এই পীরগাছা রাবার বাগান 1986 সালে গড়ে তোলা হয়। বর্তমানে এখানে প্রায় 3000 একর জমির উপরে রয়েছে 1,54,000 রাবার গাছ। অপরূপ সৌন্দর্য বেষ্টিত পরিবেশ, দুদিকের সুন্দর ভিউ, ঝিরিঝিরি বৃষ্টি এবং ঝড়ো বাতাসকে অতিক্রম করে কখন যে আমরা রাবার বাগানে পৌঁছে গেছি আমরা নিজেরাও টের পাইনি। আসুন আমরা একসাথে উপভোগ করি রাবার বাগানের সৌন্দর্য। এই রাবার বাগান প্রকৃতির এক অপরূপ নিদর্শন। যত দূর চোখ যায় সুশৃঙ্খলভাবে সারি সারি রাবারের গাছ দাঁড়িয়ে আছে সবুজ ঘেরা ভূমির উপরে। এটা রাবার, এটা অন্য কিছু না। রাবার গাছগুলো আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারেন যে রাবার গাছের গায়ে কাটা কাটা দাগ রয়েছে, যেখান থেকে ধীরে ধীরে ঝরে পড়ছে সাদা দুধের মতো তরল। এটাই প্রাকৃতিক রাবার তৈরির মূল উপাদান ল্যাটেক্স, এবং এই ল্যাটেক্স বছরের পর বছর ধরে নীরবে মানুষের প্রয়োজন মিটিয়ে চলেছে। এই রাবার বাগান শুধু একটা রাবার বাগান না, যেন একটা জীবন্ত ইকোসিস্টেম। এবং এখানে আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে প্রায় বনরুই, শিয়াল কিংবা হরিণের পায়ের ছাপ লক্ষ্য করতে পারবেন। এখন আমরা রওনা দিয়েছি মধুপুর জাতীয় উদ্যানের উদ্দেশ্যে। মধুপুর জাতীয় উদ্যানের ব্লগ নিয়ে দেখা হচ্ছে তৃতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকুন, আমাদের পেজটিতে একটি লাইক দিন এবং সেই সাথে ভিডিওটি সকলের সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।